রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানুল মুবারক মাসের প্রথম রাত্রটা তোমাদের মধ্যে উপস্থিত হয়, ওই রাত্র উপস্থিত হওয়ার সাথে সাথে করে আল্লাহর শয়তান এবং মরদুদ যত জিন আছে সমস্ত শয়তান আর জিনদেরকে কয়েদ করে দেয়, বন্দী করে দেন, শিকলাবদ্ধ করে দেন। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করতেছিলাম আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য একটা বিশেষ মাস দান করেছেন, যে মাসে উম্মতে মুহাম্মাদি তথা আমরা মাসটাকে সিজন হিসাবে কাজে লাগাবো। ব্যবসায়ীরা যেমন ব্যবসার সিজনে ব্যবসা ছাড়া কিছু বোঝে না, মামার বাড়ি, দাদার বাড়ি, মামার বাড়ি, দাদার বাড়ি, খালাম্মার বাড়ি, শ্বশুর বাড়ি, বন্ধুর বাড়ি, বোনের বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার মতো আপনার সময় তাদের হাতে তখন আর থাকে না। কারণ তারা একটাই চিন্তা করে যে এখন আমার ব্যবসার সিজন, এখন যদি আমি একটা ঘন্টার জন্য আমার ব্যবসার প্রতিষ্ঠান রেখে অন্যত্রে চলে যাই, আমার ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাবে। একটা দিনের জন্য যদি আমি কোথাও বেড়াতে চলে যাই, আমার ব্যবসার অনেক ঘাটতি হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে, লস হয়ে যাবে। সেজন্য আপনার এই ব্যবসার সিজনকে পরিপূর্ণভাবে কাজে লাগায়। বেড়াতে যদি হয় তাহলে বেড়াবো, ব্যবসার সিজন যখন শেষ হবে অফ সিজনে আমি কি করবো, বেড়াতে যাব। তাহলে কেন আমি আপনি আখিরাতের জন্য যে সিজন আল্লাহ আমাকে আপনাকে দান করেছেন সেই সিজনকে আমি কাজে লাগাবো না? যদি আখিরাতের এই ব্যবসার সিজনকে আমরা পাওয়ার পরেও কাজে লাগাতে না পারি, তাহলে আমার মতো কপাল পোড়া আর আমার মতো এরকম হতভাগা অন্য কেউ হতে পারে না। এজন্য দোস্ত আহবাব, আমরা এই মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগাবো। কারণ এই মাস উম্মতে মুহাম্মাদের জন্য দুনিয়ার ব্যবসার মতো না। এটা একে আপনার কমপক্ষে 10 থেকে শুরু করে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এজন্য এই মাসকে দিনে রাতে, দিনকেও আমরা অযথা কাটাবো না, রাতকেও অযথা কাটাবো। আমার এই রমজানুল মুবারক মাসের কোন মুহূর্ত যেন আমল ছাড়া পার হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আর এই রমজান মুবারক মাস আল্লাহ তাআলার নবী বলেন, এই রমজান মুবারক মাসটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন আউয়ালুহু রহমা, প্রথম 10 দিন হলো রহমতের। আল্লাহর পক্ষ থেকে প্রথম 10 দিন বান্দা বান্দির উপরে রহমত নাযিল করেন। আর রহমত কখন নাযিল হয়? আল্লাহ তাআলা কোরআনে হাকিমের এক আয়াতে বলেন, রহমত নাযিল হয় যখন বান্দা নেক আমল করে। যখন বান্দা কি করে? নেক আমল করে। নেক আমল করলে আল্লাহ তাআলা বান্দার উপর রহমত নাযিল করে। আর এই নেক উপার্জনের এক সুবর্ণ সুযোগ রমজানুল মুবারক মাস। আউয়ালুহু রহমা, প্রথম 10 দিন হলো রহমতের। প্রথম 10 দিনের দ্বিতীয় দিন আজকে চলতেছে। কোন দিন চলতেছে? দ্বিতীয় দিন চলতেছে। আউসাতুহু মাগফিরা, মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, কমার, গুনাহ মাফের। ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষের 10 দিনে আল্লাহ তাআলা বান্দা আর বান্দিকে জাহান্নাম থেকে মুক্তির জন্য নির্ধারণ করেছেন। এইজন্য প্রথম 10 দিন রহমত পাওয়ার জন্য কাটাবো। বলেন, প্রথম 10 দিন কি করব? আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার জন্য কাটাবো। মাঝখানের 10 দিন মাগফিরাত পাওয়ার জন্য কাটাবো। শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তির জন্য কাটাবো। নবীজি বলেন, এই রমজানুল মুবারক মাসে 4টা কাজ বেশি বেশি করে করবা। কয়টা?
চার কাজ বেশি বেশি করবা, চার কাজের দুই কাজ, যেই দুই কাজের ধারাতে তোমাদের রব যিনি আছেন আসমান ওয়ালা আল্লাহ, সে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হবে। আল্লাহর সন্তুষ্টি লাভ করার দরকার আছে কিনা? চার কাজের দুই কাজ দ্বারা আল্লাহর সন্তুষ্টি লাভ হবে। এই সন্তুষ্টির দুই কাজ কি? সন্তুষ্টির দুই কাজের এক কাজ হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাআম্মাল খাসলাতানিল্লাতানি তুরদুনা রাব্বাকুম, দুইটা কাজ, যেই দুই কাজ দ্বারাতে তোমাদের রবের সন্তুষ্টি লাভ হবে, এই দুই কাজের এক কাজ হলো তোমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কালিমায়ে শাহাদাত তোমাদেরকে দেওয়া হয়েছে, ফাশাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহ কি বেশি বেশি পড়ো। ওয়া তাস্তাগফিরুনা, দুই নম্বরটা হলো আল্লাহর কাছে ইস্তিগফার করবা, তওবা করবা, ক্ষমা চাইবা, মাফ চাইবা। ওয়া আম্মাল খাসলাতানিল্লাতানি লা গিনাআ বিকুম আনহুমা, আর দুই কাজ, যে দুই কাজ ছাড়া তোমাদের কোনো উপায় নাই, তোমাদের কোনো গতি নাই, এই দুই কাজ করতেই হবে। এই দুই কাজের এক কাজ হলো তোমরা আল্লাহ তাআলার কাছে ফাতাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার, দুইটার একটা হলো তোমরা আল্লাহর কাছে জান্নাত বেশি বেশি কামনা করবা, দুই নম্বরটা হলো জাহান্নাম থেকে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আল্লাহর কাছে মুক্তি চাইবা। আল্লাহ আমাকে জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান, আমাকে জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান। সমস্ত উম্মতে মুসলিমাকে আল্লাহ আপনি জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান, আমাকেও জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচান। পারবো না ইনশাআল্লাহ? কঠিন আমল এটা। চারটা কথা কি কঠিন? আবার বলছি, চার কথার দুই কথা দ্বারা আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়। এক নম্বরে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন, বাড়িতেও বলে দিবেন, মেয়েরাও যেন পড়ে। দুই নম্বরটা হলো তাস্তাগফিরুনাহু ওয়া তাস্তাগফিরুনাহু, আর দুই নম্বরটা হলো আল্লাহ তাআলার কাছে তোমরা তওবা করবা, ইস্তিগফার করবা, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে তোমরা কি করবে? বেশি বেশি তওবা করবে, ইস্তিগফার করবে। আর দুইটা ছাড়া তোমাদের কোনো উপায় নাই, বাঁচার কোনো পথ নাই। এই দুইটার একটা হলো তাসআলুনাল্লাহাল জান্নাতা ওয়া তাউযুনা বিহি মিনান নার, দুই নম্বরটা হলো আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, জাহান্নাম থেকে মুক্তি চাইবা। জান্নাত কামনা, জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা। পারবো তো ইনশাআল্লাহ? কোন সময় চলতেছে এটা? রহমতের সময় চলতেছে। এজন্য এই রমজান মুবারক মাস আল্লাহ তাআলা আমাদেরকে যে দান করলেন, ও রমজানের অর্থ কি দেখেন। রমজানের এক অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারকার করে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। কি জ্বালিয়ে দেওয়া, কি পুড়িয়ে দেওয়া? বলে গুনাহকে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সাফ করে দেওয়ার নাম হচ্ছে রমজান। এই রমজানের আরেক ব্যাখ্যা হলো র, র মিম দাদ আলিফ নুন, পাঁচটা অক্ষর লাগে রমজান লিখতে। কয়টা অক্ষর? এই র দিয়ে বুঝাইছেন রহমত, মিম দিয়ে বুঝাইছেন মাগফিরাত, মাঝখানে দদ আলিফ, এই দদ আলিফ দিয়ে বুঝাইছেন জামিন। জামিন মানে কি? জামিন হয় না মানুষে, কয় না তুই জামিন হইবে নি, আমার অমুকে আটকাইয়া দিছে, টাকা পাবে, পয়সা পাবে, চাটতেছে না, তো আরেক দুস্তর দয়া লাগছে, মায়া লাগছে, সেই দুস্তকে ছাড়ানোর জন্য, চটানোর জন্য সে কয় যা আমি কি করলাম, জামিন হইলাম, সে না দিলে আমি দিব, তখন পাওনাদার তাকে ছেড়ে দেয়। এরকম হয় কিনা মাঝে মাঝে? আল্লাহ তাআলা এই দদ এবং আলিফ, যেটা এই দদ আলিফ দিয়ে জামিন বুঝিয়েছেন, অর্থাৎ আল্লাহ নিজে জামিনদার হবে। নুন এটা হলো জাহান্নাম। তাহলে কিসের জামিনদার হবেন আল্লাহ? আল্লাহ তাআলা যেন রহমত মাগফিরাত, রহমত মাগফিরাত এই দুইটার ধারাতে আল্লাহ তাআলা জামিনদার হয়ে যান জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য। এর নাম হলো কি? রমাদান। নাম কি? রমাদান। এজন্য রমজান মুবারক মাসে, রমজান মুবারক মাসের আরেকটা নাম কি জানেন?
এই রমজান মাসের আরেক নাম হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা এই রমজানের আরেক নাম দিয়েছেন কোরআন নাজিলের মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মাস? কোরআন নাজিলের। কোরআন নাজিল করেছেন আল্লাহ এই মাস, এই জন্য এই মাসের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য দাম কি? রমজানের দাম বেশি হলো কেন? রমজানের দাম বেশি হয়েছে এই মাসে যেন আল্লাহ কোরআন নাযিল করেছেন। অন্য 11 মাসের তুলনায় এই রমজান মাসের দাম অনেক অনেক বেশি, যেটার সাথে কোনো তুলনায় চলে না। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সাথে যে লাগবে তারও দাম বেশি। কোরআন যে ফেরেশতা নিয়ে আসছেন সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দামও বেশি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যার কাছে নাজিল করেছেন তার দামও সকল নবী রাসূল সকল কুল কায়নাতের চাইতে বেশি। কার কাছে নাজিল করেছিলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন যাদের কাছে যাদের জন্য নাজিল করেছেন তাদের দামও বেশি, তথা উম্মতে মুহাম্মদের দাম বেশি, কারণ উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। এই কোরআন যে যত বেশি পড়বে আর কোরআনের সাথে যার যত বেশি আপনার কি লাগবে, মহব্বত লাগবে, যত বেশি কোরআনের সাথে তার সম্পর্ক হবে তার দাম আল্লাহর কাছে তত বেশি বাড়বে। কোরআন ওয়ালাদের দাম আল্লাহর কাছে কত বেশি? নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন যে শিখে আর শেখায়, কোরআন যে শিখে আর শেখায় তাদের দাম কত আল্লাহর কাছে? জগতে যত আপনার কি আছে মানুষ আছে নবী রাসূল ছাড়া, নবী রাসূল ছাড়া, বলে কোরআন যে যত শিখে আর শিখায়, পড়ে আর পড়ায়, তাদের দাম আল্লাহর কাছে সবার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন ওয়ালাদের মর্যাদা সবার ঊর্ধ্বে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই রমজানুল মুবারক মাস যখন শুরু হয়, রমজানুল মুবারক মাসের দাম এত বেশি যে দাম বোঝাতে গিয়ে রব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজানুল মুবারক মাসের প্রথম রাতটা তোমাদের মধ্যে উপস্থিত হয়, ওই রাত্র উপস্থিত হওয়ার সাথে সাথে করে আল্লাহর শয়তান এবং মরদুদ যত জিন আছে সমস্ত শয়তান আর জিনদেরকে কয়েদ করে দেয়, বন্দী করে দেন, শিকলাবদ্ধ করে দেন। আল্লাহ তাআলা জান্নাতের সবগুলি দরজাকে খুলে দেন। রমজানের শেষ পর্যন্ত একটা দরজা আর বন্ধ রাখেন না, সবগুলি জান্নাতের দরজা খুলে দেন, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেয়, একটা দরজা আর খোলা হয় না। রমজানের শেষ পর্যন্ত জাহান্নামের দরজাগুলি বন্ধ থাকে আর জান্নাতের দরজাগুলি খোলা থাকে। জান্নাতের সব দরজা খোলা, জাহান্নামের সব দরজা বন্ধ। আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে বলতে থাকেন, ও ন্যায় অন্বেষণকারী কে আজরে, ন্যায় অন্বেষণকারী তোমরা আকবিল আকবিল, তুমি অগ্রসর হও, অগ্রসর হও, সামনের দিকে আগাও, সামনের দিকে আগাও। আর যে পাপান্নাসী আছো আকসির, তুমি সংযত হও, থেমে যাও, থেমে যাও, আর পাপের দিকে পা বাড়াইও না। এটা রমজানুল মুবারক মাস চলছে। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই মাসের মধ্যে আল্লাহ জাহান্নামীদেরকে মুক্ত করে দেন। ওয়াযালিকা কুল্লা লাইলা, এই ঘোষণাটা কতদিন পর্যন্ত চলতে থাকে? আল্লাহর রাসূল বলেন ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রত্যেক রাতে আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে, প্রত্যেক রাতে ঘোষণা চলতে থাকে, এ বাগিয়াল খাইরে আকবিল, হে নেক অন্বেষণকারী সামনে আগাও, সামনের দিকে আগাও, ওয়া বাগিয়াল শাররি আকসির, আর হে পাপ অন্বেষণকারী, পাপের দিকে কদম বাড়াতে চাও, একটু থেমে যাও, থেমে যাও, সংযত হয়ে যাও। এটা কিন্তু সাধারণ মাস না, এটা কিন্তু অন্য অন্য মাসের মতো না, এটার নাম হয়েছে কোরআন নাজিলের মাস। বলেন সুবহানাল্লাহ। এটা কোন মাস? কোরআন নাজিলের মাস। লাগাও এই কোরআন নাজিলের মাস, তুমি কোরআন তেলাওয়াত বেশি বেশি করো, তো বেশি বেশি করবা, তো বেশি বেশি করলে তোমার দাম আল্লাহর কাছে বেশি বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানুল মুবারক মাসে অন্য মাসের তুলনায় কোরআন শরীফের তেলাওয়াত বেশি করতেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজিও কি করতেন? অন্য মাসের তুলনায় অন্য মাসেও তেলাওয়াত করতেন, করতেন না এমন না, করতেন, কিন্তু রমজানে তেলাওয়াতের পরিধি বাড়িয়ে দিতেন। কারণ এটা নাম নুজুলে কোরআনের মাস। সুবহানাল্লাহ বলেন। নুজুলে কোরআনের মাস। আল্লাহ বলেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন মাস যেই মাসে কোরআন নাযিল করা হয়েছে। এই কোরআন কি? এই কোরআন কেন নাযিল করা হয়েছে? আল্লাহ বলেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল কুরআন। মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল করা হয়েছে। হক বাতিলের পার্থক্যের জন্য কোরআন নাযিল করা হয়েছে। এজন্য কোরআন বেশি বেশি তেলাওয়াত করো। বলবেন আমি পড়তে পারি না, আমি কি করব? কেউ দিলে এটা লাগতে পারে না, আমি কোরআন শরীফ পড়তে জানি, কি করব? তো আপনি জানেন না, যে পড়তে পারে তার কাছে বসেন। সুবহানাল্লাহ। হুজুর আমার জন্য সময় নেই বসার, আমি কি করব? তো আপনি কি করেন? খতমে তারাবিতে আসেন। হুজুর আমি যে মাযুর, আমি যে অসুস্থ, দাঁড়িয়ে থাকতে পারি না, আপনি বসে পড়েন। কত আপনার সুযোগ দিয়েছে শরীয়ত, কত সুযোগ দিয়েছে শরীয়ত। আপনার কোনো কঠিন না শরীয়ত। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ বলেন আমি আমার বান্দার প্রতি এমন কোনো বোঝা চাপিয়ে দিই না যে বোঝাটা আমার বান্দা বহন করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বলে আমি তো দাঁড়িয়ে থাকতে পারি না, তো শরীয়ত বলে তুমি বসে পড়ো। হুজুর বসেও থাকতে পারি না, যে কি করবো? আল্লাহ বলেন তুমি শুয়ে যাও। কি করো? الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد الله بلنا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আমার যে সমস্ত বান্দা আর বান্দিরা দাঁড়িয়ে কিংবা বসে কিংবা শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির পড়ে, সুবহানাল্লাহ। মানুষের অবস্থাই তিনটা। মানুষের অবস্থাই কি? তিনটা। তিন অবস্থার বাইরে কোনো অবস্থা নাই। হয়তো দাঁড়ানো, না হয় বসা, না হয় শোয়া। দাঁড়ানো, বসা, শোয়া। বলবেন হুজুর কেন এর বাইরে কি সব আর কোনো ইয়া নাই, অপশন নাই? হাঁটারও তো অপশন আছে। আমি জিজ্ঞেস করি হাঁটতে কি আপনি দাঁড়ানো ছাড়া হাঁটতে পারেন? বলেন না দাঁড়ায় হাঁটা যায় না। বলে দাঁড়ায় না, বসে বসে আপনার চলে। তাহলে বসে বসে চললো তো আল্লাহ বলছে তো বৈশাও জিকির পরে আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামা ওয়া কুউদা, যে আমার জিকির পরে দাঁড়িয়ে কিংবা বসে। দাঁড়াইতেও পারে না, চলতেও পারে না, হাঁটতেও পারে না, বসতেও পারে না, তাইলে কি? তাইলে অবস্থা কি? অজুনুবিহা, শুয়ে শুয়ে থাকে। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم। তাইলে হয়তো দাঁড়ানো, না হয় বসা, না হয় শোয়া। এর বাইরে কোনো আপনার কি নাই, মানুষের অবস্থা নাই। লক্ষ্য করে দেখেন, চিন্তা করলে পাইবেন, দেখবেন এমন মানুষ আছে যে মানুষটা চলতে পারে না, রুগ্ন, আল্লাহ তাকে প্রতিবন্ধী বানিয়ে দিছে। আছে না এরকম মানুষ? হাঁটতে পারে না, তবে বসতে পারে। তবে কি? আর কিছু রোগী এমন আছে যে বসতেও পারে না, নিজের মাথা রাখতে পারে না, নিজের শরীরের ভার রাখতে পারে না। তাইলে তার গতি কি? শোয়া। কি? শুয়ে দিছে। এর বাইরে কি আছে বলেন? নাই, এর বাইরে কোনো কি নাই, সুযোগ নাই। হয়তো দাঁড়ানো, না হয় বসা, না হয় কি শোয়া। বলে যারা এই তিন অবস্থায় কোনো এক অবস্থায় আল্লাহর জিকির করে,
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض। আর আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর সৃষ্টি আসমান জমিন নিয়ে চিন্তা করে, আল্লাহর সৃষ্টি আসমান জমিন নিয়ে কি করে চিন্তা করে, ভাবনা করে। আল্লাহকে নিয়ে কিছু মানুষ আছে আল্লাহকে নিয়ে ভাবনা করে, আল্লাহকে নিয়ে চিন্তা করে, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে না, আল্লাহর আসমান আর আল্লাহর জমিন নিয়ে চিন্তা করে না, আল্লাহর দেওয়া এই সুন্দর শস্য শ্যামল গাছপালা তরুলতা ইত্যাদি নিয়ে চিন্তা করে না, আল্লাহ তাআলার দেওয়া খাল বিল নদ নদী এগুলি নিয়ে চিন্তা করে না। আরে আপনার চিন্তা করার দরকার ছিল, এত বড় আপনার নদী কে বানিয়ে দিল? কোন মানুষে আপনাকে পদ্মা নদী কাটলো? কোন মানুষে আপনাকে পদ্মা মেঘনা যমুনা কেটে দিল? মানুষের পক্ষে কি আপনার এত বড় নদী কাটা সম্ভব ছিল বলেন? এত বড় নদী কাটা মানুষের পক্ষে সম্ভব? একটা খাল কাটলেই তো অনেক লেবার লাগে, একটা পুকুর কাটলে অনেক লেবার লাগে, কিন্তু এত বড় নদী কে বানিয়ে দিলেন? সুবহানাল্লাহ বলেন। কখনো কি চিন্তা করেছি? পদ্মা মেঘনা যমুনা শীতলক্ষা সুরমা কুশিয়ারা এগুলি নদী আপনার কি এইসব নদী কে বানালো? বানালো কে? এটাকে নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে নয়। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো, তোমাকে পেয়ে যাবা, তুমি তোমার রবকে পেয়ে যাবা। আল্লাহর সৃষ্টি তথা তোমার নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমাকে যে বডি দেওয়া হয়েছে এগুলি নিয়ে যদি তুমি চিন্তা করো, তোমার মাঝে আল্লাহকে খুঁজে পাইবা। সুবহানাল্লাহ। কিন্তু তা না করে কিছু মানুষ আপনার আল্লাহকে নিয়ে চিন্তা করে। আল্লাহকে নিয়ে চিন্তা করলে এটা পাগল ছাড়ার বিষয়। পাগল ছাড়া কি কিছু হবে না, সেটা আপনার ব্রেন ডিফেক্ট ছাড়া আর কিছু হবে না, নাস্তিক ছাড়া কিছু হবে না। রবকে নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে, রবের সৃষ্ট জীবকে নিয়ে সৃষ্টি করার চিন্তা করার জন্য বলা হয়েছে। সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت هذا باطلا। হে আল্লাহ, আপনি সব যা সৃষ্টি করেছেন অযথা সৃষ্টি করেন নাই, কাজে সৃষ্টি করেছেন। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আপনি পুত পবিত্র, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। এগুলিতে আল্লাহ দোয়া শিখিয়েছেন আমাদেরকে, আমরা কেমনে আল্লাহর কাছে দোয়া করব? আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আল্লাহ আমাদেরকে এত সুন্দর সুন্দর দোয়া শিখিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তির, জান্নাত প্রাপ্তির, হাসরের মাঠে যেন আল্লাহ কি না করে, আমাদেরকে বেইজ্জত না করে, এই দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিবসে আমাদেরকে লজ্জিত করেন না, শর্মিন্দা করেন না, বেইজ্জত করেন না। আমিন বলেন, সবাই বলেন আমিন। আল্লাহ, এই রমজানে যে দোয়া করবেন, রমজানের দোয়াগুলি আল্লাহর কাছে ফিরত আসার দোয়া না। সুবহানাল্লাহ। অন্য মাসের দোয়া ফিরত আসতে পারে, কিন্তু রমজানে রোজাদারের দোয়া, হাদিসে আসছে রোজাদারের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। রোজাদারের দোয়া আল্লাহ কি করেন না? ফিরিয়ে দেয় না। তবে রোজাদার রোজা যেন আপনার সঠিক মতো পালন করে। আল্লাহ রাসূল এক হাদিসে বলেন, আল আসিয়ামুল জান্নাহ মালাম ইগরাকহা। নবীজি বলেন, রোজা তোমাদের একটা ঢাল স্বরূপ। রোজা কি স্বরূপ? ডাল স্বরূপ। যতক্ষণ তোমাদের এই ডাল ঠিক থাকবে, যতক্ষণ পর্যন্ত ডাল ফেরে না যাবে, ছিঁড়ে না যাবে, ভেঙে না যাবে, ততক্ষণ পর্যন্ত এই ডাল দিয়ে আত্মরক্ষা করা যায়। ডাল দিয়ে মানুষ শত্রুর মোকাবেলা করে, শত্রুর থেকে নিজেকে সেভ করে আত্মরক্ষা করে। কিন্তু ডালটা কি থাকতে হয়? ভালো থাকতে হয়। ভাঙ্গাচোরা ডাল দিয়ে শত্রুর হাত থেকে রক্ষা পাওয়া যায় না। ডাল কি থাকতে হয়? মজবুত থাকতে হয়, ভালো থাকতে হয়, ছিঁড়াফাড়া মুক্ত থাকতে হয়। তাইলে রোজাটাও এরকম আমাদের জন্য ডাল স্বরূপ।
কিসের ডাল এটা? বলে দুনিয়ার ডাল দিয়ে শত্রুর হাত থেকে নিজেকে রক্ষা করা যায়, আত্মরক্ষা করা যায়। আর রোজা নামক যে ডাল আছে, এই ডাল দিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো যায়। এই ডাল দিয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো যায়, জাহান্নাম থেকে আত্মরক্ষার জন্য ডাল দিয়েছে। এই ডাল যতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে ততক্ষণ জাহান্নাম থেকে বাঁচা যাবে। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই রোজা নামক ডাল আবার ছিঁড়ে যায় কিভাবে, ফেরে যায় কিভাবে, ভেঙে যায় কিভাবে? নবীজি বলেন, ভেঙে যায়, ছিঁড়ে যায় যখন বান্দা রোজা রাখার পরেও জবান দিয়ে মিথ্যা বলে, আরেকজনের গীবত করে, আরেকজনের কি করে, ক্ষতি করে, হাত দিয়ে আরেকজনের ক্ষতি করে, চোখ দিয়ে গুনাহ করে, কান দিয়ে গুনাহ করে, নাক দিয়ে গুনাহ করে, মস্তিষ্ক দিয়ে গুনাহ করে, প্রেম দিয়ে গুনাহ করে, পায়ে হেঁটে গিয়ে গুনাহ করে, এক কথায় অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে গুনাহ করে, এই গুনাহ যখন করে তখন এই গুনাহর কারণে তার রোজা নামক ডালটা ভেঙে যায়, ছিঁড়ে যায়, ফেরে যায়। এই চিরা ফাড়া ডালওয়ালা দিয়ে, ডালওয়ালা রোজা দিয়ে তুমি কি করতে পারবা না, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করতে পারবা না। এজন্য কি করা, এখানে পাইলাম কি আমরা গীবত করব না, বলেন ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না, পরনিন্দা করব না, কাউকে গালমন্দ করব না। রোজা রাখার পরে আমি আপনি যদি কি করি, সারাদিন রোজা রাখলাম, সুবহে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত, অস্ত যাওয়া পর্যন্ত উপবাস থাকার নামই শুধু রোজা না, উপবাস থাকার নামই শুধু রোজা না, উপবাস থাকার পাশাপাশি করে আপনার নিজের অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে হেফাজত করা। যখন এটা হবে তখন আমরা রোজা পরিপূর্ণ হবে। যখন রোজা পরিপূর্ণ হবে, এই রোজা দিয়ে জাহান্নাম থেকে বাঁচা যাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কি করা, রোজা তো রাখছি, রোজা রাখার পরে গুনাহ ছাড়তে হবে। আর এই মাস দিয়েছেন আল্লাহ বান্দাকে তাকওয়া অর্জনের জন্য, পরহেজগারি অর্জনের জন্য, আল্লাহওয়ালা হওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই রমজান মুবারক মাস, এটা এমন এক বরকতি মাস, এই মাসের মধ্যে কোন রোজাদারকে যদি কেউ ইফতার করায়, কি করায়, ইফতার করায়। قال رسول الله صلى الله عليه وسلم من فطر فيه صائما من فطر فيه صائما, যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করায়, আল্লাহর রাসূল বলেন, কানা লাহু মাগফিরাতাল লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন রোজাদারকে যখন কেউ ইফতার করায়, আল্লাহ তাআলা তাকে রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করেন। কানা লাহু ইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে আল্লাহ তাকে বাঁচিয়ে দেন। সুবহানাল্লাহ। وكان له مثل أجره من غير أن ينتقص من أجره شيء। রোজাদারকে যে পরিমাণ সওয়াব দেওয়া হয়, রোজাদারকে যে ইফতার করে তাকে সেই পরিমাণ সওয়াব দেওয়া হয়, তাকে যে সওয়াবটা দেওয়া হয়, রোজাদারকে যাকে ইফতার করালো তার সওয়াবের মধ্যে কোনো ঘাটতি করা হবে না, কমতি করা হবে না, হ্রাস করা হবে না। তার সওয়াব ঠিক রেখে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইফতার করাইলো যে তাকে আল্লাহ সওয়াব দান করবেন রোজাদারের সমান। পরিষ্কার কথা, নবীজি বলেন, কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। কোন কোন রোজাদার আমাদের এরকম কে আছে, চিন্তা ফিকির দিনের মধ্যে কাজ করে, আরে সারাদিন রোজা রাখলাম, সন্ধ্যাবেলায় আরেকজনের ইফতার করে তাকে আমি সওয়াব দিয়ে দিতাম, এটা কেমন করে হয়? আরে না না না, আল্লাহ রাসূল বলেন, মিন গায়রি আজরিহি আইয়ানতাকিসা মিন আজরিহি শাইউন। তোমার সওয়াবের মধ্যে কোনো হ্রাস করা হবে না, তোমার সওয়াব ঠিকই থাকবে। আল্লাহর কাছে সওয়াবের কোনো অভাব নাই, আল্লাহর ভান্ডারে সবের কোনো অভাব নাই। আল্লাহর পক্ষ থেকে তোমার সব ঠিক রেখে যে ইফতার করালো তাকে আল্লাহর পক্ষ থেকে সব দান করবেন তোমার সব। তুমি খাইতে কোনো অসুবিধা নাই, তুমি খাইতে কি কোনো অসুবিধা নাই, যদি জানো যে ইফতারটা হালাল, যদি জানো যে ইফতার কি হালাল, তাহলে তুমি খাও, কোনো নিষেধ নাই। তুমিও সব পাইলা, সেও সব পাইলা। যখন নবীজি বললেন এত বড় সবের কথা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কত আপনার আগ্রহী ছিলেন নেক কাজের জন্য। সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেলেন,
قلنا يا رسول الله ليس كلنا نجد ما نفطر به الصائم فقال رسول الله صلى الله عليه وسلم يؤتي الله هذا الثواب من فطر صائما على مضغة لبن أو تمرة أو شربة من ماء ومن أشبع صائما سقاه الله من حوزه شربة لا يظمأ حتى يدخل الجنة সাহাবীরা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রোজাদার কি ইফতার করে না এত বড় সওয়াব আল্লাহর রাসূল আপনি বলেছেন কিন্তু আমাদের মধ্যে এমনও মানুষ আছে যাদের রোজাদার কি ইফতার করাবার মতো আমাদের সামর্থ্য নাই আমরা গরিব মানুষ দরিদ্র মানুষ এই সওয়াব আমরা কেমনে পাবো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইউতিল্লাহু হাযা الثواب يؤتي الله هذا الثواب من فطر صائما على مذقة لبن নবীজি বলেন আল্লাহ তাআলা তাকেও সেই পরিমাণ সাবধান করবেন যে লোকটা কোন রোজাদারকে এক ডুব দুধের মাধ্যমে ইফতার করায় সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ দুধ দ্বারা তো সম্ভব না অনেকেই গরিব মানুষ নিজেই দুধ খাইতে পায় না কথা ঠিক না বেটি নিজেই আপনার সেহরির সময় দই দিয়ে ভাত খাবে দুধ দিয়ে ভাত খাবে টাকার অভাবে অসচ্ছলতার দরুন গরিবের কারণে দরিদ্রতার কারণে দুধের যে দাম দুধ কিনতে পারে না নাকি এরকম পরিমাণ নাই আছে 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 নবীজি বলেন শোনো 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 দুধ দ্বারা যদি না পারো আও তামরাতিন অথবা এক টুকরা খেজুর দিয়ে ইফতার করো সুবহানাল্লাহ বলেন এক টুকরা খেজুর দিয়ে ইফতার করানো তোমাকে আল্লাহ সেই পরিমাণ সাবধান করবে এমনও তো আছে নিজেই কি খাইতে পারে না খেজুর কিনতে পারে না খেজুর তো দুধের চাই আরো বেশি দাম খেজুর কিনতে পারে না তো এই সাহাবী কি করবেন আমি আপনি কি করব যে খেজুরও নিজে খাইতে পারে না একজন খাওয়াবো কেমনে নবীজি বলেন আও শারবাতিন মিন মা তুমি দুধ দিয়ে পারো না তুমি খেজুর দিয়েও পারো না তুমি পানি দিয়ে একজন রোজাদারকে ইফতার করাও তোমাকে আল্লাহ সেই পরিমাণ সাবধান করবেন বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন একটা সহজ কি থাকতে পারে পানি দিয়ে ইফতার করানোর মতো সমর্থন কার না আছে বলেন সবার আছে কিনা আপনি আসছেন এক কলস পানি নিয়ে আসেন এক বোতল পানি নিয়ে আসেন এক কলসি পানি নিয়ে আসেন রোজাদারকে আপনি পানি দিয়ে ইফতার করিয়ে দেন টেবলের পানি নিয়ে আসেন বাস টেবলের পানি দিয়ে কি করলেন আপনি যেন বোতলজাত পানি আনতে হবে এমনই কোনো কথা না আপনার যতদূর সাধ্য করায় আপনার সাধ্য অনুপাতে আপনি কি করেন টেবলের পানি দিয়েও একজন রোজাদারকে যদি আপনি ইফতার করিয়ে দেন আল্লাহ তাআলা আপনাকেও রোজাদারের সপরিমাণ সাবধান করবেন এটাও কি সম্ভব না এটা সম্ভব না ওই ব্যক্তির জন্য যার ভিতরে অহংকার কাজ করে পানি দিয়েও ইফতার করানো সম্ভব না ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির ভিতরে অহংকার কাজ করে আরে আমি এত বড় মেম্বার আর চেয়ারম্যান আমি এত বড় নেতা আর নেত্রী আমি এত বড় আপনার কি বড় একজন মানুষ আমি গিয়ে আরেকজনকে কলসি দিয়ে পানি আনিয়ে পানি পান করাইতাম এই যে অহংকারটা যার দিলে আছে এ পারে না এই সহজটা গ্রহণ করতে এটা পুরা কপাল এটা হতভাগা এটা নাদান আল্লাহ আমাদের দিল থেকে অহংকার দূর করে দেন বলেন আমিন ওমান নাশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতাল লা ইয়াজমাহু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ নবীজি বলেন আর যে ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাবে মহান রব্বুল আলামিন আমাকে যে হাউজে কাউসার দান করেছেন আল্লাহ তাকে হাউজে কাউসার থেকে আমার হাউজে কাউসারের শরবত দিয়ে তাকে কি করে তৃপ্ত করবেন আমার হাউজে কাউসারের পানি দিয়ে তাকে কি করবেন তৃপ্ত করবেন যে হাউজে কাউসারের পানি এরকম নবীজি বলেন লা ইয়াজমা হাত্তা ইয়াদখুলাল জান্নাহ জান্নাতে যাওয়া পর্যন্ত আর কোনোদিন তার পিপাসা লাগবে না এজন্য দোস্ত আহবাব এই রমজান মুবারক মাস চলতেছে আমরা ইচ্ছা করলেই বিভিন্ন ভাবে নেকের আমল করতে পারি বিভিন্ন ভাবে কি নেকের আমল করতে পারি আপনি ইফতারটা যেন করাবেন সেই ইফতারটা যেন আপনার হালাল পয়সার হয় এটাও আপনাকে খেয়াল রাখতে হবে না হয় সব পাবেন না হয় কি সব পাবেন না আল্লাহ তৌফিক দান করবেন আমিন মুহতারাম হাজিরিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই রমজানুল মুবারক মাসের মধ্যে তোমরা কি করো এই রমজানুল মুবারক মাসের মধ্যে যাবতীয় গুনাহকে পরিহার করো হাতের গুনাহ ছাড়ো চোখের গুনাহ ছাড়ো কানের গুনাহ ছাড়ো ব্রেনের গুনাহ ছাড়ো পায়ের গুনাহ ছাড়ো দিল দিমাগ মস্তিষ্কের গুনাহ ছাড়ো সব ছেড়ে দাও ছেড়ে দিয়ে তুমি আল্লাহওয়ালা হয়ে যাও
আল্লাহ তাআলা মাস দিয়েছেনই শুধুমাত্র আপনাকে আমাকে আল্লাহওয়ালা বানানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট দেওয়ার জন্য আল্লাহ রমজান দেয় নাই। কষ্ট দেওয়ার জন্য যদি আল্লাহ রমজান দিতেন তাহলে তো আমরা সেহরি ইফতারের এরকম ব্যবস্থা না করলেও চলতো। নবীর এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা একদিন সেহরি খাবো, পরের দিন সারাদিন উপবাস থাকবো। ওই দিনও আমরা ইফতার গ্রহণ করব না, ওই দিনের শেষ রাত্রে আমরা সেহরিও খাবো না, পরের দিন সারাদিন রোজা থাকবো, এরপরের সন্ধ্যায় গিয়ে আমরা ইফতার করব। অর্থাৎ একসাথে 2 রোজা হয়ে যাবে, 2 দিন না খেয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি অনুমতি দেন তাহলে আমরা এভাবে রোজা রাখতাম। নবীজি বলেন, না না না, আল্লাহ তাআলা তোমাদেরকে কষ্ট দেওয়া এটা আল্লাহর মাকসাদ না, উদ্দেশ্য না, যে কারণে এই অনুমতি তোমাদেরকে দেওয়া যাবে না। যে এই কষ্ট দেওয়া যাবে না এটাই আল্লাহর কি উদ্দেশ্য। কষ্টের জন্য আল্লাহ রোজা দেন নাই, রোজা দিয়েছেন তাকওয়া অর্জনের জন্য। এই জন্য কি করেছেন, ইফতারের কথা বলা হয়েছে। ইফতারের টাইম হওয়ার সাথে সাথে ইফতার করা মুস্তাহাব, দেরি করতে নাই। আর সেহরির সময়, শেষ সময় আপনার কি করা, সেহরি খাওয়া, এটার মধ্যে কি মুস্তাহাব। আবার শেষ সময়ে সেহরি খাওয়ার ক্ষেত্রে গিয়ে লক্ষ্য রাখতে হবে, শেষ সময় যেতে যেতে যেন আপনার একেবারে সময় পার হয়ে না যায়। পার হয়ে গেলে সেহরি খাইলে কি হবে, আপনার রোজাই নষ্ট হয়ে যাবে। মুস্তাহাব পালন করতে গিয়ে আপনার ফরজ ছুটে যাবে। শেষ সময়ে আপনার যদি এক ডুব পানিও কেউ পান করেন তাও মুস্তাহাব আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেহরি খাবো কেন? নবী বলেন, সেহরির মধ্যে বরকত রয়ে গেছে। সেহরির মধ্যে কি আছে, বরকত রয়ে গেছে। আর যারা আপনার সেহরি খায় ওদের জন্য ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। কিছু মানুষ তো আপনার কে অলসতার কারণে সেহরি খাইতে চায় না, হ্যাঁ, ও সেহরি খাইতে চায় না, শুরু রাত্রে কিছু কাজ হয়ে থাকে, পরে আর কি করে না, উঠে আপনার রোজা হয়ে যাবে, বাকি আপনার মুস্তাহাব তো আদায় হলো না, একটা সব থেকে আপনি বঞ্চিত হলেন। এই জন্য আপনি যদি আপনি আগ রাতে খায়ও শুয়ে থাকেন, শেষ রাত্রে অন্তত পক্ষে একটু পানি হলেও আপনি কি করেন, পান করেন সেহরির নিয়তে, তাহলে আপনি কি করলেন, সেহরির বরকত পেয়ে গেলেন, ফেরেশতাদের দোয়াও পেয়ে গেলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।